আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা খুব ইজি করে বা সহজ করে একটা রেইনবো বা রংধনু এঁকে দেখাবো আপনাদেরকে। রং করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, একটা মেঘের খণ্ড আঁকলাম এবং এই পাশেও আরেকটা মেঘের খণ্ড খণ্ড আঁকবো আমরা। একেবারে কিন্তু সহজ করে আঁকবো আমরা, এটা যে কোনো বয়সের বাচ্চাদেরকে আপনারা শেখাতে পারেন। দুইটা মেঘের খণ্ড আঁকার পর দেখুন এইভাবে করে গোল করতে হবে। এরপর দেখুন এখান থেকে আবার আরেকটা দাগ দিতে হবে। রংধনুর 7টি রং করতে হবে। এই 7টি রং মনে রাখতে আমাদের দেখুন এভাবে শিখলে বেশিরভাগ মনে থাকবে। দেখুন, বেনি আসহ কলা, বেতে বেগুনি, নিতে নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা বেগুনি রংটাই করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমরা নীল রংটা করলাম। নীল রংটা কিন্তু এই রংগুলো যে কোনো রঙে করতে পারেন, আপনি সাইন পেন দিয়ে করতে পারেন অথবা প্যাস্টেল রং অথবা পেন্সিল রং। তাহলে বেনি আসহ কলা, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এরপর করলাম আসমানি, সবুজ, হলুদ, কমলা। এরপর শেষে আমরা লাল রং করলাম। বন্ধুরা দেখুন, এখন দুইটা মেঘ সাদা থাকলো, এখন দেখুন আকাশি বা নীল রঙের পেন্সিল রংটা নিয়ে আমরা নিচের দিকে দেখুন এভাবে আঁকবো, অথবা প্যাস্টেল রঙেও আপনি আঁকতে পারেন, তবে এটা হালকা হলে সুন্দর লাগবে। আপনি প্যাস্টেল রং করতে পারেন অথবা কাঠ পেন্সিলের রঙও করতে পারেন। সবচেয়ে বেশি সুন্দর হবে, বেশি ভালো হবে আপনি যখন প্যাস্টেল রং করবেন। পেন্সিল রঙেও সুন্দর হয়, পেন্সিল রঙে করলে একটু সময় বেশি লাগে। দেখুন, বেশি কিছু না, নিচের দিকে একটু গাঢ় করবেন, ওপর দিকে এভাবে হালকা করে দিবেন। একই রকম করে আমরা এই পাশেও করলাম, ওপর দিকে দেখুন হালকা, নিচের দিকে গাঢ়। হালকা করার সময় পেন্সিলটা এভাবে হালকা করে ধরতে হবে। তো বন্ধুরা, আশা করছি এই পদ্ধতিতে সহজ কৌশলে অল্প সময়ের মধ্যে আপনি একটি সুন্দর রংধনু আঁকতে পারবেন ছোট সোনামণিদের জন্য, এবং এটাতেও রঙও করা আপনার জন্য সহজ হবে এই কৌশলটি ব্যবহার করে। কি কৌশলটি? বেনি আসহ কলা। এটা ব্যবহার করলে আপনি রংটা সহজভাবে জেনে যাচ্ছেন এবং মনে রাখতে পারছেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? শিখতে পারলেন কিনা? বরাবরই বলি, আপনাদেরকে শেখাতে পারলে আমার সার্থকতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।